আসসালামু আলাইকুম। অনেকের গাড়ি 2-3 বছর পুরাতন হয়ে গেলে গাড়ির এয়ার কন্ডিশন থেকে বাজে স্মেল আসে। সেই স্মেল দূর করার জন্য অনেকে এই টাইপের স্প্রে ইউজ করে থাকেন। তো এই স্প্রেটা ইউজ করার আসলে একটা সিস্টেম আছে। আপনি যদি গাড়িটা ডিটেলিং শপে নিয়ে যান, ওরা জাস্ট র্যান্ডমলি এয়ার কন্ডিশনের ভিতরে স্প্রে করে দেয়। বাট এটা অ্যাকচুয়ালি ইউজ করার নিয়মটা এই যে উপরে লেখা আছে। আপনি যদি এখানে একটা খেয়াল করেন, আপনার এসিটা প্রথমে হাই স্পিডে সেট করতে হবে ম্যানুয়ালি, অটোতে না। দেন এটাকে আপনি আউটলেটটা দিয়ে দিবেন, মানে হচ্ছে এক্সটার্নাল ইনলেট, যেটা গাড়ির বাইরের স্মেল ভিতরে আসে যেই ইনলেটটা অন করলো, ওইটা অন করে গাড়ির এসিটা ফুল ব্লোতে দিতে হবে। দেন এই যে এই ক্লিনারটা বা আপনি যেই ক্লিনার ইউজ করেন, ওইটা কিন্তু গাড়ির ভিতরে স্প্রে করবে না। এটা স্প্রে করবে হচ্ছে, গাড়িটা মাত্র ধোয়া হয়েছে তাই এখানে এটা রেখে দিয়েছি। এটা মেনলি স্প্রে করতে হয় এখানে, এই গাড়ির এক্সটেরিয়রে যে ইনলেটটা দেখছেন এটা দিয়ে মূলত ভিতরে বাইরের বাতাসটা যায়। তো আপনারা যদি ওই ভিতরের এসিতে ব্লো করেন জিনিসটা, তাহলে অ্যাকচুয়ালি প্রপার ক্লিন হচ্ছে না। সো এখন আমি আপনাদেরকে এটা ক্লিন করে দেখাবো। তো ফার্স্টে হচ্ছে আমি গাড়িতে উঠলাম, এটা স্টার্ট দিয়ে ফার্স্টে যেটা করব, এসির ফ্যান স্পিডটা ফুল করে দেব। ফ্যান স্পিডটা ফুল করে দিলাম। দেন এই যে ইনার সার্কেলটা অফ করে দেব। এখন হচ্ছে বাইরের স্মেলটা ভিতরে আসবে। এখন আমি এখানে যে পাইপ দেখতে পাচ্ছেন, এই পাইপটা এটার ভিতরে ইনসার্ট করে দেন স্প্রে করব। এভাবে মূলত এই স্প্রেটা ইউজ করতে হয়। আপনারা যদি এসি ক্লিন করাতে চান, এই টাইপের প্রোডাক্ট ইউজ করতে পারেন। বাট এটা সিস্টেমটা আপনারা একটু ভালো মতো বুঝে নেবেন, না হলে এটাতে আপনাদের এসি সিস্টেমে প্রবলেম হতে পারে। তো আপনারা যদি খেয়াল করেন, আমি এর আগে যেটা দেখালাম যে এসিটা আমি ফুল স্পিডে দিয়ে গাড়ির যে ইনলেটটা, এয়ার সার্কুলেশনটা, এটা অফ করে দিয়েছে। এখন বাইরের স্মেলটা ভিতরে আসতেছে। তো এটাতে যেটা হচ্ছে যে আপনার এসির যে আমাদের আউটলেটটা, ওইটা ক্লিন হচ্ছে। অ্যান্ড এইটার যে ড্রেনেজ পাইপটা, ওইটা দিয়ে এই ফোমটা পুরোটা বেয়ে বেয়ে পড়ে যাবে। তো আপনারা যদি এই এসি ক্লিনার ক্যান গুলো ইউজ করেন, পুরো একটা ক্যান লাগে আপনার পুরো মানে এসি চেম্বারটাকে ক্লিন করতে। তো আপনারা যদি এটা ইউজ করেন, পুরোটাই ইউজ করতে হবে অ্যান্ড রাইট চেম্বারটা খুঁজে বের করে সেখানে ব্লো করতে হবে। আর এখানে ভাবে আপনি 10 থেকে 15 মিনিট রাখার পরে আপনি আবার অ্যাজ ইউজুয়াল যে ইনলেটটা অন করে, ইনার সার্কুলেটটা অন করে এসি চাইলে রেগুলার আপনারা যে 26, 27 বা 25 যেভাবে রাখেন, আপনাদের যেভাবে স্বাচ্ছন্দ্য হয়। যেমন আমার গাড়িতে সবসময় 25 বা 26-এ থাকে, অ্যান্ড অটোতে আমি ইউজ করি। তো এভাবে হচ্ছে অ্যাকচুয়ালি গাড়ির কম্প্রেসরের প্রেসার কম পড়ে এই অটোতে দিয়ে রাখলে, অ্যান্ড 25 বা 26-এ দিয়ে রাখলে, অ্যান্ড এটা আমাদের বডি টেম্পারেচারের জন্য ভালো। তো এসি ক্লিনিং এর যে স্প্রে গুলো, এগুলো আপনার এভাবেই ইউজ করতে হয়। এটা অ্যাকচুয়ালি এই ইনলেটে ইউজ করে না, এটা এক্সটেরিয়রে ইউজ করতে হয়। তো এরকম আরো কোনো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।